আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে শুনেছিলাম সিরাতে পাকের আলোচনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফেরদের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছে দ্বীনের কারণে, এবং অনেক সাহাবীরা সাফার করেছেন। এরপরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে বিভিন্ন তরিকায়, কিন্তু তখনও তারা কামিয়াব হয়নি। এমনকি কিসসাতুল ইরাশি যখন শুনেছিলাম, আবু লাহাব তার দেনা পানা দিতে অস্বীকার করেছিল, কিন্তু উনি যখন গিয়ে বললেন যে অমুক অসহায় লোকটির পাওনা দিয়ে দাও, তখন সে দিতে বাধ্য হয়েছে। এখানে আমরা থেমেছিলাম। এরপরে আমরা থেমেছিলাম, তারপরে শুনেছিলাম যে আবু জাহাল নিজে কনফার্ম নিশ্চিত হয়েছে যে সে জানতো, নিজেদের মধ্যে কথাবার্তা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী। এমন ছিল না যে তারা বুঝতে পারেনি তিনি হক নবী, তারা বুঝতে পেরেছে। এভাবে বিভিন্ন ঘটনা চলতে থাকে। আজকে শুরু হচ্ছে রুকানা ইবনে আব্দু ইয়াজিদ নামে এক লোক, খুব বড় মুষ্টিযোদ্ধা ছিল সেখানে, খুব মুষ্টিযোদ্ধা, বড় রেসলিং খুব ভালো করতে পারে। এখন সে এসে চ্যালেঞ্জ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে খুব যে কয়জন তার সঙ্গে লড়াই করেছে সবাই পরাজিত হয়েছে। এখন সে চাইলো এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা যায় কি না, কারণ তুমি তো মুষ্টিযুদ্ধে অভিজ্ঞ না, ট্রেন না, পারদর্শী না, এটা দিয়ে যদি ওনাকে পরাজিত করা যায় মন্দ কি। তো সে এসে বলল, তাহলে চলো আমার সঙ্গে তুমি মল্লযুদ্ধ করবা, মুষ্টিযুদ্ধে নামবা। চ্যালেঞ্জ করলো। এখন চ্যালেঞ্জ তো তিনি গ্রহণ না করে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ নিলেন। নেয়ার পরে তার সঙ্গে মল্লযুদ্ধ হলো। মল্লযুদ্ধ আর কি হয়ে তিনি তাকে পরাজিত করে দিলেন। সে বলেন না, হয় নাই, আবার করতে হবে। সে তো বিশ্বাস করতে পারে না তাকে পরাজিত করবে, মুহাম্মদ এগুলার এক্সপার্ট না। দ্বিতীয়বার করলো, দ্বিতীয়বারও পরাজিত হয়ে গেল। বলে তো থার্ড টাইম করো তুমি। সে নিজেকে বিশ্বাস করতে পারছে না, সে কিভাবে পরাজিত হয়ে গেল। থার্ড টাইম করলো। তারপরে থার্ড টাইমে যখন পরাজিত হয়ে গেল, তখন সে বুঝতে পারলো এই লোক কোনো সাধারণ মানুষ না। তখন সে বলল, ইয়া মুহাম্মদ মা ওয়াদাআ যাহরি আলাল আরদি আহাদুন ক্বাবলাক। মুহাম্মদ, এই পর্যন্ত যতজনে আমার সঙ্গে মল্লযুদ্ধ করেছে, আমার এই পিঠকে জমিনে কেউ শোয়াই দিতে পারে নাই, আমাকে কেউ পরাজিত করতে পারেনি। ওয়া মা কানা আহাদুন আবগাদা ইলাইয়া মিনকা। তো এবং তুমি আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত একটা লোক ছিলে। আমি তোমাকে সাংঘাতিক ঘৃণা করতাম এবং চেয়েছিলাম যে আজকে তোমাকে পরাজিত করে আরো একটু আমি তোমাকে অপমানিত করার সুযোগ পাবো। কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি পরাজিত হওয়ার না। ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি হচ্ছ আল্লাহ তাআলার রাসূল। কালিমা পড়ে ফেললো, কারণ সে বুঝতে পেরেছে এই লোক স্বাভাবিক লোক নন, তার পিছনে এক মহাশক্তি আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বুঝতে পেরেছেন। ফাকামা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাদ্দা আলাইহি গানামা। আর সে চ্যালেঞ্জ করেছিল যে একটা ছাগলের পাল আছে, ছাগলের পাল দিয়ে তুমি যদি পরাজিত করতে পারো আমাকে, এই ছাগলের পাল তোমাকে দিয়ে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরাজিত করলেন আর বললেন, তোমার ছাগলের পালের আমার দরকার নেই, এটাও নিয়ে যাও। তাহলে তাদের কাছে প্রমাণ হয়ে গেল বিভিন্ন ঘটনায় তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরে এখন মক্কার কুরাইশরা চিন্তায় পড়ে গেল কি করা যায়, কোনটা দিয়ে তাকে থামানো যায়। তার কথা শুনলেই তো সবাই মুগ্ধ হয়ে যায়, তার দাওয়াত কবুল করে ফেলে, কিভাবে তাকে আটকানো যায়। তখন তারা লোকজনকে পাঠালো
যে ইহুদিদের কাছে জিজ্ঞেস করে আসো, তারা তো আরেক নবীর উম্মত, যে কিভাবে আমরা তাকে আটকাতে পারি কোন প্রশ্ন করলে। তখন তারা উত্তর দিল যে একটা প্রশ্ন উত্তর দিতে পারবে না, সেটা হলো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতে বলো। রূহ কি জিনিস? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তারা জিজ্ঞেস করলো রূহ কি? তখন তিনি জবাব দিলেন, বা আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, আপনাকে জিজ্ঞেস করে রূহ কি জিনিস। আপনাকে তারা জিজ্ঞেস করে রূহ কি জিনিস, রূহের বিষয়টা কি। আপনি বলে দিন রূহ হচ্ছে আমার রবের একটি হুকুম, তার হুকুমে আসে মায়ের পেটে, আবার যখন মৃত্যুর সময় হয়ে যায় রূহ তখন আবার চলে যায়, বাস। এই বিষয়ে আর কিছু জানতে চাও? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে তো জ্ঞান অতি সামান্যই দেওয়া হয়েছে, রূহের জ্ঞান অর্জন করার ক্ষমতা তোমাদের নেই। তা আল্লাহ তাআলা দিন, আল্লাহ তাআলা নিয়ে জানতে পারছে না, এর চেয়ে বেশি জ্ঞান রূহ সম্পর্কে জানা তোমাদের পক্ষে সম্ভব হবে না। এটি হচ্ছে সূরা আল ইসরার 85 নম্বর আয়াত। তো আবার ইহুদিদের কাছে যখন এই জবাব দেওয়া হয়ে গেল যে মুহাম্মদ এই জবাব দিয়েছে, তখন তারা বলল লাম নু'তা মিনাল ইলমি নাহনু ইল্লা কালিলান, আমাদেরকে কমই জ্ঞান দেওয়া হয়েছে, তার মানে আমাদের কাছে এটা জবাব নেই। তবে আমাদের কাছে আরেকটা জিনিস আছে, ওয়াকাদ উতিনা তাওরাহ, আমাদেরকে তাওরাত দেওয়া হয়েছে। ওমা ইউতা তাওরাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই তাওরাতের জ্ঞান যাদের কাছে আছে তাদেরকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে, তারা একটু দাওয়াতি কাজের সুযোগ নিল আর কি। তখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেবল কিছু কিছু ওহী আসে, কোরআন তো পরিপূর্ণভাবে এভাবে আসেনি। তখন তারা বলে যে এই সমস্ত তার নতুন ওহীর দরকার নাই, আমাদের কাছে একদম কমপ্লিট ওহী আছে, কিতাব আছে, তাওরাত আছে, সেটার মধ্যে অনেক জ্ঞান আছে, তোমাদের যদি কিছু জানতে হয় তাহলে এখানেই আসা। ওনাকে জিজ্ঞেস করলে দেখছো না উত্তর দিতে পারে নাই। কোন কোন ঘটনা আসছে এটা ছিল মাদানী জিন্দেগির ঘটনা, কিন্তু কোন কোন রিওয়ায়েতে বলেছে এটা মাক্কি জীবনের ঘটনা ছিল। এখন তাদের থাকলো যে তারা কোরআন যেন কেউ শুনতে না পারে তার জন্য তারা বুদ্ধি করলো, আগে করেছে এখন আবার করছে। তখন তারা বললো যে দেখো এই কোরআন যেন সে তেলাওয়াত যখন করে, নামাজ পড়ে কাউকে শুনাইতে চায়, তখন তোমরা বিভিন্ন রকম হট্টগোল করবা, হাততালি দিবা, তারপরে এমনভাবে চিৎকার করবা, শোরগোল করবা যাতে করে তার কোরআন অন্য কেউ শুনতে না পায়। আর খবরদার কেউ শুনবা না নিজে। সেই কথা এসছে সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা বলল যে খবরদার তোমরা কেউ এই কোরআন শুনতে যেও না, কখনো নিজেকে শোনার জন্য অ্যালাউ করো না, আর গন্ডগোল করতে থাকো, শোরগোল পাকাতে থাকো, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় এভাবে তোমরা তাকে পরাজিত করবে। তোমরা পরাজিত হবে না, কিন্তু যদি কোরআন শান্তিমতো শোনার কাজ হতে থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। এখন কোন কোন মুসলিম দেশে কোরআনের কথা আলোচনা সহজে করা যায়? খবরদার, কোন জায়গায় কোরআনের তাফসীর হচ্ছে কিনা থামাই দিতে হবে। কোরআনের কথা কোন জায়গায় আলোচনা হচ্ছে কিনা, ইসলামের কথা ঠিক মতো বলা হচ্ছে কিনা। তো তাহলে কাফেরদের থেকে মুসলমানদের দূরত্ব কত বেশি থাকলো, আফসোসের বিষয়। এইভাবে তারা কোরআনের বিরোধিতা করছে, কিন্তু আবার চুপে চুপে তাদের শোনার প্রচেষ্টাও আছে। তারা কেউ কেউ অন্যদেরকে থামায় কিন্তু নিজে চুপ করে শুনতে চায়, দেখি বলে কি কি জিনিস লোকদেরকে এত আকর্ষণ করে। এই বিষয়ে আপনার ঐতিহাসিক ঘটনা জানেন যে তাদের মধ্যে যারা লিডাররা তো কিছু বুঝে, তাদের তো মোটামুটি ভালোই জ্ঞানের দিক থেকে, অর্থাৎ দুনিয়াবী দিক থেকে জ্ঞানের তো কমতি থাকে না, অন্যদের তুলনায় তারা বুদ্ধিমান চালাক বেশি হয়। তারা চিন্তা করলো দেখি না বলে কি, তার জিনিসটা কি, এটা তো আমরা দুশ্মনী করে বাধা দিচ্ছি, তবে জিনিসটা কেমন, কি জিনিস একটু দেখি। তিনজন তাদের বড় লিডার
আবু সুফিয়ান এবং আবু জাহাল আর আখনাস ইবনে সুরাইক, তারা তিনজন এভাবে একদিন বের হয়ে গেল যে কিভাবে দেখি সে যখন রাতের বেলা নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জোরেই পড়তেন, এই জন্যে বা শুনলে তো এটা দাওয়াতি কাজ হবে, কোরআনের আহ্বান যদি লোকেরা শুনতে আসে, সেজন্য তিনি একটু উঁচু আওয়াজে পড়তেন। তো ওরা চিন্তা করলে তিনজনে একলা একলা, কেউ কাকে জানতে দেয়নি, গোপনে গোপনে গেল যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েন। তিনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, ওয়া ইউসাল্লি মিনাল লাইলি ফি বাইতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন। ফাআখাযা কুল্লু রাজুলিন মিনহুম মাজলিসান ইসতামিউ ফীহি, তারা প্রত্যেকেই তিনজনেই আলাদা আলাদা হবে এভাবে ঢুকলো, কেউ যেন কাউকে না দেখে, মনে করেছে আমাকে কেউ যেন না দেখে। তিনজনই গিয়েছে, তিনজনের মাথায় এই যে তাকে কেউ দেখে না, কিন্তু আসলে তিনজনই শুনলো। শুনতে শুনতে অনেকক্ষণ শুনলো, এবং উনি কোন সময় পড়েন তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের দিকে। তারা শেষ রাতেই গিয়েছে, কারণ ওই সময় অন্য কেউ দেখবে না তাদেরকে, এই টাইমটা তারা বেছে নিল। এরপরে যখন ফজরের সময় ঘনিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তাহাজ্জুদ শেষ হয়ে গেছে, এখন তারা চলে আসছে। চলে আসার সময় ফাজামাহুমুত তারিক, রাস্তার মধ্যে তিনজনে দেখা হয়ে গেল, এই কোথায় গেছিল রাত্রে? এখন তো মুচকি হাসি দিয়ে দেখা তিনজনই ধরা পড়ে গেছে। এখন তার নিজেরাই কিছুটা লজ্জিত হয়ে গেল। তারপরে একে অপরের সঙ্গে মজবুত করে আবার ঐক্যবদ্ধ হলো, লা তাউদু ফালাউ রাআকুম বা'দু সুফাহাইকুম লা আওকাতুম ফি নাফসিহি শাইআন, খবরদার এই কাজ কিন্তু ভাই আর করা যাবে না, সাবধানে থেকো। কেউ যদি দেখে ফেলে, আমাদের সাধারণ পাবলিক যাদেরকে আমরা এই কোরআন থেকে দূরে রেখেছি, তারা যদি দেখে যে আমরা চুপে চুপে কোরআন শুনি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমরা তো ফেল করে ফেলবো। এই ব্যাপারে অপপ্রচার চলবে এবং লোকেরা তখন বলবে আমাদেরকে বাধা দাও, তোমরা শোনো, আমরা শুনবো। এখন তখন কি করবা? খবরদার এই কাজ আর করো না, আমরা এটা কেউ করা ঠিক হবে না। তাই চলে গেল তারা। এখন দ্বিতীয় দিবসে তারা চিন্তা করলো যে আজকে বোধহয় আর কেউ আসবে না, আমি একলাই যাই, ওই দুইজন তো আর আসবে না। সেই দুইজনের একই চিন্তা, সবাই চিন্তা করে আজকে আমি একলাই যাই, ওই দুইজন আর আসবে না, যেহেতু কালকে মজবুত কথাবার্তা হয়েছে। তো একই ঘটনা আবার তারা শুনলো। শোনার পরে দেখা গেল যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ শেষ করেছেন, সূর্যের আলো বা ফজরের আলো এসেছে, উঁকি মারছে, তখন তারা আবার বেরিয়ে আসে, দেখে যে তিনজনের সঙ্গে তিনজনের দেখা হয়ে গেল। তখন তারা বলল যে এটা তো করা ঠিক হবে না, আমরা মনে হয় আসলে ভুল করছি, তোমরা এটা বন্ধ করো। এভাবে করে থার্ড নাইটও আবার ঘটলো, তৃতীয় রাতে একই ঘটনা ঘটলো যে তারা তিনজনই প্রতিজ্ঞা করলো আসবে না, কিন্তু তিনজনেই এসেছে। প্রত্যেকে মনে করে বাকি দুইজন আসবে না বোধহয়, আজকে অন্তত তিন নম্বর রাত্রে আমি যাই, আমি একলা যাব। এরপরে তারা তিনজনে আবার যখন দেখা হয়ে গেল, একে অপরকে ভৎসনা করলো, নিজেও খুব লজ্জিত হলো। এরপরে বলে এই কাজ কিন্তু খবরদার করা যাবে না, এটা আমরা থামাতেই হবে। আমরা একলা একলা চিন্তা করি, দেখা গেল যে তিনজনেই এসেছি, সর্বনাশ হয়ে যাচ্ছে। তৃতীয় দিন তো চলে গেল সবাই। সকালবেলা ওই আখনাস ইবনে সুরাইক, তার হাতে লাঠি ভর করে হাঁটতো, একটু মুরব্বী কিসিমের মানুষ, সে আসলো আবু সুফিয়ানের কাছে তার বাড়িতে। এখন বলে যে আজ 3 দিন তো আমরা চুপি চুপি একই কাজ করলাম, আমার একটা প্রশ্ন তোমার কাছে আবু সুফিয়ান, তুমি তো আমাদের অন্যতম লিডার, অনেক জ্ঞানী মানুষ। আখবিরনি ইয়া আবা হামদালা আন রাইকা ফিমা সামিআতা মিন মুহাম্মদ, তুমি মুহাম্মদ থেকে কি শুনলা এই 3 রাতে? তোমার ইমপ্রেশন কি, তোমার ধারণা কি? বলো তো দেখি, জেনুইন কথা বলো আমাকে। فقال يا أبا ثعلبة والله لقد سمعت أشياء أعرفها وأعرف ما يراد بها وسمعت أشياء ما عرفت معناها ولا ما يراد بها। এখন আবু সুফিয়ান একটা গোজামিলের উত্তর দিচ্ছে যে আল্লাহর কসম শুনলাম এমন কিছু 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 জিনিস তো মনে হয় যেন জানি বুঝি, ওগুলার দ্বারা কি বোঝানো হয়েছে মোটামুটি বুঝলাম, কিছু জিনিস জানিও না, বুঝি না, কি বোঝানো হয়েছে তাও বুঝলাম না। গোজামিলের কথা না, মানে স্বীকার করতে চায় না যে দারুণ জিনিস শুনেছি।
3 রাত নিজেকে থামাইতে পারেনি, স্বীকার করবে না? আখনাস বলল ওয়াল্লাযী হালাফতু বিহি কাযালিক, ওকে, তো আমারও একই অবস্থা। তারপরে সে কি করলো, হাত্তা আতা আবু জাহাল, আখনাস এবার আবু জাহালের কাছে আসলো, দেখি তার অবস্থা কি। আবু জাহালের ঘরে এসে বললো যে ইয়া আবুল হাকাম, তাকে তো তখন তারা টাইটেল দিয়েছে আবুল হাকাম, তার নাম যদিও ওমর ছিল, কিন্তু তাকে তারা টাইটেল দিয়েছিল আবুল হাকাম, মানে অনেক জ্ঞানী ব্যক্তি। আর তাকে ইসলামের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে কি, আবু জাহাল, উল্টা মূর্খ তার পিতা, তার মানে সে মোটেই জ্ঞানী নয়, সে মূর্খ। আবুল হাকাম মা রায়ুকা ফিমা সামি'তা মিন মুহাম্মদ, তোমার অভিমত কি তুমি মুহাম্মদ থেকে যা শুনলা গত 3 রাতে? আবু জাহাল বলল মাযা সামি'তা, কি শুনলাম? তানাযা'না নাহনু ওয়া বানু আবদি মানাফ আশ-শারাফ, আমরা হলাম বনু উমাইয়া আর সে হলো বনু আবদি মান্নাফ। এই যে আমাদের 2 কবিলার মধ্যে একটা কম্পিটিশন আছে, কে কোন পজিশন, হাই পজিশন, লিডারশিপ দখল করবে, এই বহুদিন থেকে আমাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে। আতআমু ফাআতআমনা, হাজীদেরকে যখন হজের সময় হয় তারাও হাজীদেরকে খাওয়ায়, আমরাও খাওয়াই, তাদের সঙ্গে কম্পিটিশন চলে আমাদের, কে বেশি লিডারশিপ পজিশনে আসতে পারে। ওয়াহামালু ফাহামালনা, কেউ কাউকে অন্যদেরকে মানে গরিব দুস্থ অসহায়দেরকে যদি উঠে সওয়ার করতে হয় মক্কা মিনা মুজদালিফা আরাফাতে ঘোরাইতে, সেখানে আমরা তাদেরকে উঠাই আমাদের ঘোড়াটা দিয়ে বা আমাদের উট দিয়ে, এভাবে আমরা হেল্প করি লোকদেরকে, তারাও করে আমরাও করি। ও আতু ফাআতাইনা, তারাও মাঝে মধ্যে দান খরচ করে অনেক লোকদেরকে, আমরাও দান খয়রাত করি। এইভাবে করে একটা কম্পিটিশন চলছে যে ওয়ালাইকুম আসসালাম, কারা এই সমাজের নেতৃত্ব দেবে, সব দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য হবে, এমন একটা কম্পিটিশনে আমরা আছি। হাত্তা ইদা তাহাদাইনা আলা রাখবে, আমরা যখন একদম কম্পিটিশনে মানে নেক টু নেক আছি, নেক টু নেক একদম বরাবর, কেউ কাউকে পিছনে ফেলতে পারি না, এমন একটা কম্পিটিশনের মধ্যে আছি নেতৃত্বের পর্যায়ে। এখন হঠাৎ করে তারা তাদের বনি আব্দুল মান্নাফ মানে বনু হাশিমের লোকেরা বলছে মিন্না নবিয়্যুন ইয়াতিহিল ওয়াহয়ু মিনাস সামা, এখন তাদের কবিলার থেকে একজন উঠে বলল যে আমাদের মধ্যে নবী আসছে, আকাশ থেকে তার কাছে ওহী আসে। এখন তো তারা 1 ডিগ্রি উপরে চলে গেল আমাদের কাছ থেকে। ফামাতা নুদরিকু মিছলা হাদিহি, এখন এই নবুয়ত আমরা জোগাড় করতে পারবো না, তাহলে তো আমরা পিছনে পড়ে যাব ক্ষমতার এই লড়াইয়ের মধ্যে। আল্লাহু লা নুমিনু বিহি আবাদান ওয়া লা নুসাদ্দিকুহু, আল্লাহর কসম কখনো তার প্রতি আমি ঈমান আনবো না, কখনো তার কথা বিশ্বাস করতে দেব না। অথবা আখনাস চলে গেল, তাকে কথা এখানে শেষ। তাহলে কি বোঝা গেল, এই আবু জাহাল চিনতে পেরেছে, কিন্তু সে মনে করেছে যে তার নেতৃত্বটা চলে যাবে। বর্তমান জামানার অনেক মুসলিম আছে যারা মনে করে ইসলামে আসলে তাদের শান শৌকত জৌলুস প্রভাব প্রতিপত্তি নেতৃত্ব ক্ষমতা অনেক কিছুই চলে যেতে পারে হাত থেকে। এই কারণে ইসলামের কাছে আসা যাবে না, ইসলামকেও আসতে দেওয়া হবে না। ওকে, একদিন দেখা হলো এই জার্নির মধ্যে, এই অবস্থায় একদিন দেখা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ইন্না আউওয়ালা ইয়াউমিন আরাফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী কুনতু আমশি আনা ওয়া আবু জাহল ইবনে হিশাম ফি বাদি আযিক্কাতি মক্কা। মুগীরা ইবনে শুবা বলেন রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম কবুল করেছেন পরে, কবুল করার আগের ঘটনা মক্কায় তিনি বলেন যে আমি এবং আবু জাহাল একদিন রাস্তার একটি ছোট্ট গলি দিয়ে, মানে মক্কার ছোট্ট একটি গলি দিয়ে হাঁটছিলাম। ঈদ লাকিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রথমবারের মতো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিট করলাম, আমি এর আগে ওনাকে দেখিনি। প্রথমবারের সাক্ষাতেই যখন হয়ে গেল, রাস্তা দেখা হয়ে গেল, তিনি আবু জাহালকে লক্ষ্য করে দাওয়াত দিলেন আবার, ইয়া আবাল হাকাম হালুম্মা ইলাল্লাহ আযজা ওয়া জাল ওয়া ইলা রাসূলিহি আদউকা ইলাল্লাহ। আবু জাহাল, আপনাকে তো দাওয়াত দিলাম, আবার দেই, আল্লাহ এবং তার রাসূলের দিকে আসেন, ইসলাম কবুল করেন, আল্লাহর দিকে আসেন, আমি আল্লাহকে আপনাকে আল্লাহর দিকে ডাক দেই, দাওয়াত দেই,
এই কথা শোনার পরে আবু জাহলের মন্তব্য কি, ইয়া মুহাম্মদ হাল আনতা মুনতাহিন আন সাব্বি আলিহাতিনা, মুহাম্মদ আমাদের এই মূর্তিগুলোকে গালিগালাজ করা কি তুমি বন্ধ করবা? উনি কি গালিগালাজ করলেন? বলছেন মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই, এরা তো তোমাদের কোনো কথা শুনিও না, বুঝিও না, ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। এই কথা বলেন যে কোন এই মাবুদগুলো ঠিক নয়, মাবুদ একজন আল্লাহ। তো এই কথা গালিগালাজ হয়ে গেছে মূর্তিকে। হাল তুরিদু ইল্লা আন নাশহাদা আন কাদ বাল্লাগতা, এখন তুমি কি, বুঝছি তোমার রব তোমাকে দায়িত্ব দিয়েছে আমাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাই তো? ওকে, আর তুমি চাও যে আমি উইটনেস দেবো, সাক্ষী হব যে তোমার রবের দায়িত্ব তুমি আমাকে পৌঁছাই দিছো। যাও, আমি সাক্ষী দিলাম, আর বিরক্ত করো না, তোমার রবের দায়িত্ব তুমি পৌঁছাইছো, যাও। ফানাহনু নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা, তুমি যে পৌঁছাইছো, দায়িত্ব ডিউটি পালন করছো, হয়ে গেছে, যাও। ফাওয়াল্লাহি লাউ আন্নী আ'লামু আন্না মা তাকুলু হাক্কান মাত্তাবা'তুক, তুমি কি জানো, আল্লাহর কসম, আমি যদি জানিও যে তুমি হক জিনিস নিয়ে আসছো, তারপরেও তোমার রাস্তা অনুসরণ করব না। কি চাও তুমি আমার কাছে? ফানসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বাড়াবেন না। এই জাহেলের সঙ্গে কি বাড়াবেন? তার নামটা যে আবু জাহাল, ঠিক মতো হয়েছে না? সুবহানাল্লাহ। ওয়া আকবালা আলাইয়া আবু জাহাল, এখন যে সাহাবী, তখন তিনি মুসলিম হননি, মুগীরা ইবনে শুবা, যিনি এই কাহিনী বর্ণনা করেছেন, তিনি বলেন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আবু জাহাল আমার সঙ্গে কি বললেন, ফাওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্না মা ইয়াকুলু হক, শুনছো, আমি ভালো করে জানি সে যা কিছু বলে সব হক কথা, সে হক নবী, আমি জানি এটা। ওয়ালাকিন বনি কুসাই ক্বালু ফীনাল হিজাবা, কিন্তু বনি কুসাই অর্থাৎ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের ওই কবিলার সিলসিলা ধরে বলছে, তারা হিজাবা, তারা বিভিন্ন রকমের নেতৃত্ব, এগুলো সব কিছু নিল, এই যে আমরা সব কিছুতে ভাগাভাগি করে নিলাম, মক্কা শাসন করছি। এখন তাদের মধ্যে চলে আসলো যে মিন্না নবিয়ুন, তাদের মধ্যে নবী এসে গেছে, এখন নবী তো একটা আমরা বানাইতে পারবো না। তো কাজে আমরা তো এইভাবে পরাজিত হতে চাই না, ক্ষমতার ভাগাভাগিতে আমরা পিছিয়ে পড়ব। আর এই জন্য ইসলামের দাওয়াত দিলে মানুষের কি মনে করে, কয় তো ক্ষমতা দখল করতেছে, রাজনীতি করতে আসছে। এইভাবে মাঝে মধ্যে মানুষ ইসলামকে রাজনীতির একটা লেভেল লাগিয়ে ইসলাম থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে, ইসলামকে থেকে মানুষকে নিজেকে বঞ্চিত করার একটা ধোঁকার মধ্যে পড়ে যায়। কারণ তার নিজে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ইত্যাদি কোনো কারণে কমে যায় কিনা এই আশঙ্কার ভিতরে থাকে। এই সংগ্রাম চলছে মক্কার এই জিন্দেগিতে। এখন এক পর্যায়ে যখন মক্কার সাহাবীদের উপরে বিভিন্ন সময় অত্যাচার নির্যাতনের কাহিনী আমরা শুনেছি, কৃতদাসদের উপরে, এরপরে অন্যদের উপরে চলে আসা শুরু হয়ে গেল। এই পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে সূরা নাযিল হলো। সূরা জুমারের 10 নম্বর আয়াতে আসলো, লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা এই দুনিয়ার মধ্যে ভালো আমল করেছে তাদের জন্য দুনিয়াতেও কিছু হাসানা, ভালো খবর আছে, সুন্দর কিছু আছে তাদের জন্য। আর ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিনটি অত্যন্ত প্রশস্ত। এখানে একটা ইঙ্গিত দিলেন আল্লাহ তাআলা, আল্লাহর জমিন প্রশস্ত, অর্থাৎ এই জমিনে যদি ইসলাম নিয়ে বেঁচে থাকা সাহাবীদের জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে তো অনেক জায়গা আছে, কোনো জায়গায় যাওয়া যায় কিনা, হিজরত করা যায় কিনা, এই ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকে আসলো। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আর যারা সবর করে থাকে আল্লাহর পথে, চাই মক্কায় থাকুক আর কোনো জায়গায় যেতে হলেও তো অনেক ত্যাগ করে, অনেক কিছু বর্জন করে চলে যেতে হয়, সব কিছুর মধ্যে সবর আছে। যারা দ্বীনের কারণে সবর করে টিকে থাকে তাদের পুরস্কার হবে আল্লাহর কাছে বেগাইরে হিসাব, বেহিসাব পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। এই আয়াত নাজিল করলেন এখানে
একটু ইঙ্গিত পাওয়া গেল আরদুল্লাহি ওয়াসিআ, জমিন প্রশস্ত আছে, কোনো দিকে যাওয়া যায় কিনা তোমরা খোঁজ খবর নাও। এই আয়াত নাজির হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টের পেলেন যে আল্লাহ তাআলা কোনো দিকে হিজরতের একটা ইঙ্গিত দিচ্ছেন সাহাবীদেরকে, তখন তিনি একদিন বললেন, এবং তিনি দেখলেন সাহাবীদের উপরে অনেক কষ্ট হচ্ছে, নির্যাতন কিভাবে হচ্ছে অনেকের উপরে। তিনি একদিন সাহাবীদেরকে খবর দিলেন, লাউ খারাজতুম ইলা আরদিল হাবাশাহ, তোমরা যদি হাবাশা, ইথিওপিয়া, আবিসিনিয়ার দিকে হিজরত করার জন্য চিন্তা করো, তাদের পক্ষে সম্ভব হয়, ফা ইন্না বিহা মালিকান লা ইউযলামু ইনদাহু আহাদ, সেখানকার যিনি বাদশাহ আছেন তিনি একজন ন্যায়পরায়ণ শাসক, তিনি ইনসাফ করেন, তার কাছে কেউ জুলুমের শিকার হতে পারে না, তিনি মজলুমকে সাহারা দেন, আশ্রয় দেন। ওয়াহিয়া আরদু সিদকিন, এই জমিনটি সত্যের জমিন, ওখানে হক ইনসাফের কথা চলে, মক্কার মতো এরকম বেইনসাফের সমাজ সেটা নয়। হাত্তা ইয়াজআল আল্লাহু লাকুম ফারজান মিম্মা আনতুম ফীহি, সেখানে গিয়ে হয়তোবা তোমাদের কিছুদিন একটু নিরাপত্তা হতে পারে, নিরাপদে থাকতে পারো কিছুদিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটু হয়তো সেখানে ইজিলি দিন চর্চা করার সুযোগ দেবেন। এই কথা শোনার পরে সাহাবারা কয়েকজনের সিদ্ধান্ত নিলেন তারা হিজরত করে আবিসিনিয়া যাবেন। কারণ এখানে বসে থাকলে তাদের জন্য যে ফিতনা অত্যাচার হয়, তারা নির্যাতন সহ্য করছেন, কিন্তু তাদের ভয় হলো নির্যাতন বাড়িয়ে দিলে একসময় যদি হয় যে দিন ছেড়ে দাও তাহলে তোমাকে আর অত্যাচার করব না, এই ভয়ে অস্থির হয়ে কষ্টে কোন সময় আবার আমাদের দিন থেকে সরে আসে কিনা, তাদের কথা মেনে ফেলে কিনা, এই ভয়ে অনেকে হিজরত করার চিন্তা করলেন। আর তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৫ম বছরে প্রায় একটি গ্রুপ রেডি হয়ে গেলেন হিজরত করার জন্য রজব মাসে। নবুয়তের হওয়ার ৫ম বছরে রজব মাসে ১১ জন পুরুষ এবং ৪ জন মহিলা, মোট কয়জন, ১৫ জনের একটি দল, একটি কাফেলা হিজরত করার জন্য হাবাসার দিকে রওনা হয়ে গেলেন। তাদের মধ্যে ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, ওনার সঙ্গে ওনার বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উনি সহ মোট ১১ জন পুরুষ আর ৪ জন মহিলা, ১৫ জনের কাফেলা রওনা হয়ে গেল আবিসিনিয়ার দিকে। বাকিদের নাম হচ্ছে আবু হুযায়ফা ইবনে উতবা, জুবাইর ইবনে আওয়াম, মুসআব ইবনে উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ, ওসমান ইবনে মাদউন, আমর ইবনে রাবিয়া, আবু সাবরা, সুহাইল ইবনে বাইদা, আবু হাতিব। আর ৪ জন মহিলার একজন তো রুকাইয়া, বাকি ৩ জন হচ্ছেন সাহালা বিনতু সুহাইল, তিনি আবু হুযায়ফার স্ত্রী, এবং তিনি হিজরত করার পরে ওনার ওখানে তিনি প্রেগনেন্ট অবস্থা ছিলেন, হিজরত অবস্থা, সেখানে সন্তান জন্মদান করেন, তার নাম রেখেছিলেন মুহাম্মদ ইবনে আবি হুযায়ফা। অপর মহিলা হচ্ছেন উম্মু সালামা বিনতু আবি উমাইয়া, এরপরে লাইলা বিনতু আবু হাসমা। এই কয়েকজন মোট ১৫ জনের দল যখন রওনা করে দিলেন, তাদের মধ্যে একজনকে তিনি আমির নির্বাচিত করে দিলেন। তিনি হচ্ছেন ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু, ওনার জামাতাকে আমির বানান নাই। আরেক ওসমান ইবনে মাদউন সাহাবী, তিনি আরো একটু সিনিয়র দায়িত্বশীল হিসাবে ওনাকে নিযুক্ত করে দিলেন। ওনারা কিভাবে হিজরত করলেন? রাতের বেলায়, গভীর রাতে অন্ধকারে ওনারা লুকিয়ে লুকিয়ে হিজরত করতে গিয়েছেন, কারণ যদি দিনের বেলায় যান তাহলে হিজরত করতে দেবে না। কয়েকজন হেঁটে গিয়েছিলেন আর ২-১ জনের সওয়ারি ছিল। এরপরে ওনারা যখন গিয়ে পৌঁছলেন জেদ্দার কাছাকাছি, ওই সময় জেদ্দা আরব সাগরের এই তীরে জেদ্দা, ওই তীরে হলো আবিসিনিয়া। ব্যবসা বাণিজ্যের কিছু জাহাজ আসা যাওয়া করত, তো ওনারা মোটামুটি সামান্য কিছু পয়সা করে দিয়ে ওনারা হাবাসায় পৌঁছে গেলেন, আবিসিনিয়াতে। ওনারা রওনা করার পরে পরেই তারা খবর পেয়েছে মক্কার কোরাইশগঞ্জে ১৫ জনের কাফেলা তো পালিয়ে যাচ্ছে, এদিকে ধরতে হবে। পেছন দিক থেকে তারা
তাড়া করে আসলো, কিন্তু যখন তারা সমুদ্র তীরে এসেছে ইতিমধ্যেই জাহাজ ছেড়ে দিয়ে মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সেফলি আবিসিনিয়ায় পৌঁছলেন, এবং সেখানে পৌঁছার পরে তারা দেখলেন যে ওখানকার লোকেরা তাদেরকে কয়েক জায়গা দিয়েছে, কোনো দুর্ব্যবহার করেনি, এবং ওখান থেকে ওনারা ভালো সহযোগিতাই পেলেন। সেখানে তারা থাকলেন রজব মাস, শাবান মাস, রমাদান মাসও থাকলেন। এরপরে এক পর্যায়ে তারা কয়েক মাস পরেই ফেরত এসেছিলেন। তারা কেন ফেরত আসলেন একটা খবর পেয়ে, এটার কাহিনী একটু পরে আমরা আসব। এরপরে ওনারা আসার আগে আরেকটি ঘটনা ঘটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তেলাওয়াত করতেন, এবং অনেক সময় মসজিদ হারামের ওখানে তিনি নামাজ পড়তেন, একটু জোরে আওয়াজ করে, আপনারা শুনেছেন। ওই আওয়াজটা যাতে করে তারা শুনে এবং তারা যাতে করে ওনার এই কোরআন শোনার সুযোগটা পায়, এই জন্য পড়তেন। তো একদিন তিনি সাজদার আয়াত পড়লেন। ওকে, সেখানে সেই আয়াতটা হচ্ছে সূরা আন-নাজমের 19 থেকে 20 নম্বর আয়াতে। ওখানে আছে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা। তোমরা কি শুনতে পেয়েছ, তোমরা কি দেখেছ লাত এবং উজ্জা, তাদের যে মাবুদগুলো আছে এগুলোর নাম নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা, আর 3 নম্বর যে মানাত নামে তাদের মাবুদ আছে আরেকটা, এগুলা কি শুনেছ? এগুলার তো কিছুই নাই, এগুলার তো কোনো মানে মাবুদ হওয়ার উপযুক্ত নয়। এই লাইনের যখন আয়াতগুলো আসলো, এরপরেই সাজদার আয়াতটা চলে আসলো, এবং এই সাজদার আয়াত শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা করে ফেললেন। ওনার সেজদা দেখে ওখানে যা ছিল কাফের মুশরিক সবগুলো সেজদা করলো। তারা কেন সেজদা করলো বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা মানে মিরাকল, মুজিজার মতো করালেন যে উনি সেজদা করছেন, যে আল্লাহ সেজদার আয়াত ওখানে দিয়েছেন। এর আগে দিয়ে তাদের মূর্তিগুলো যে এগুলো বেকার, এগুলো কোনো মাবুদ না, কোনো কাজের জিনিস না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার সেজদার আয়াত আছে, সেই আয়াতটাকে তিনি পড়েছিলেন এবং সেজদা করলেন। সেটা হচ্ছে আসলে আয়াত সে 3টা ছিল। তোমাদের কোন রবের আয়াত নিয়ে তারা এইভাবে সীমা লঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, তর্ক বিতর্ক বাদানুবাদ করছে। হাদা নাযীরুম মিনান নুযুরিল উলা, আগে যেভাবে যুগে যুগে নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এইরকম একজন নবীকে আল্লাহ তাআলা সাবধান করার জন্য পাঠিয়েছেন। বলতে বলতে সেখানে আসে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহ যেন সবাই সেজদা করো, আল্লাহকে ইবাদত করো। এই কথা বলে তিনি সেজদায় গেলেন, আর সমস্ত কাফেররা যারা উপস্থিত ছিল সবাই সেজদায় চলে গেল। এখন এই যে সেজদায় চলে গেল, এই খবর আবার রাষ্ট্র হয়ে গেল। তো যারা ওখানে ছিল না, এই খবর পেয়ে তারা দৌড়ে আসলো, কাফের মুশরিক যারা ছিল, এই তোমরা কি জন্য সেজদা করলাম মুহাম্মদের সাথে সাথে? এখন তো তারা হয়তো টের পেলেন যে কেন যে করলাম, বুঝিয়ে তো না কেন করলাম। এখন তারা বলে সর্বনাশ, এটা তো খবর হয়ে যাবে চতুর্দিকে, যে তাহলে মুহাম্মদের ধর্মের এমন প্রভাব যে সবাই সেজদা করতে বাধ্য হয়ে গেছে, তোমরা একটা কাহিনী বানাও। এখন আমাদেরকে এই যে এটা ছড়িয়ে পড়বে, এটার মোকাবেলায় একটা মিথ্যা ঘটনা তৈরি করে মিডিয়ার মধ্যে ছাড়তে হবে। কি মিথ্যা ঘটনা তৈরি করা যায়? অনেক চিন্তা ভাবনা করে সাজালো একটা নাটক। সেটা হলো যে তোমরা এটা অ্যাড করে দাও, মুহাম্মদ যখন পড়েছে আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা, তোমরা কি দেখেছো লাত এবং উজ্জা এবং তৃতীয় আরেকটি মূর্তি মাবুদ তাদের যেটা আছে মানাত, এইটা। এরপরে তারা নিজেরা একটা আয়াত যোগ করে দিল, নিজেরা বানালো। সেটা কি? তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতুহুন্না লা তুরতাজা, বানাই ফেললো। এগুলা হচ্ছে অনেক উঁচু মানের মাবুদের গোষ্ঠী, এইগুলোর শাফাআত অবশ্যই আশা করা যায়। এগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে সবাইকে পার করার জন্য। এইগুলা যখন এই আয়াত যখন মুহাম্মদ তেলাওয়াত করেছে, আমাদের মাবুদকে তার মাবুদের সঙ্গে অ্যাড করে দিয়েছে, এবং এদের সুপারিশ কবুল হয় বলে মুহাম্মদ নিজে স্টেটমেন্ট দিয়েছে তার ওহীর মাধ্যমে। খালাস, এখন তা মুহাম্মদের মধ্যে আমাদের মধ্যে আর পার্থক্য নাই। সেও তার যে মাবুদের
পূজা করে, আমরা সে একই মাবুদের পূজারী হয়ে গেলাম, অসুবিধা কি? এই জন্য আমরা সিজদা করেছিলাম। মিথ্যা বানোয়ার খবর প্রচার করে দিল। মিথ্যা বানোয়ার খবর এই জমানায় কেমন পাওয়া যায়? সুবহানাল্লাহ। একটা ঘটনা ঘটলো আর পট করে জোর দিয়ে দিল কার কাছে? আরেকজনের কাছে। একজন নিরপরাধকে লোককে ধরে গল্প নাটক সাজায় এবং তাকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করে ফেলে। একজন সাধারণ মানুষকে ধরে নিয়ে তার বাড়ির কাছে কিছু একটা অস্ত্র রেখে দেয়, বলে তার কাছে অস্ত্র সহ পাওয়া গেছে। এরকম কত ঘটনা বিভিন্ন দেশে হচ্ছে। তো এই ঘটনাটা তারা একটা প্রচার করে দিল। প্রচার করে দেওয়ার পরে এই খবর চলে গেল ইয়ের কাছে, আবিসিনিয়া চলে গেল। আবিসিনিয়া যাওয়ার পরে তখন তারা চিন্তা করলো যে আচ্ছা, মক্কা লোকদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগ্রিমেন্ট হয়ে গেছে, সন্ধি হয়ে গেছে, মক্কা লোকেরা মোটামুটি ইসলামকে বোধহয় অ্যাকসেপ্ট করে ফেলেছে, তারা সেজদাও করেছে। এই ভুয়া খবর পেয়ে বা এরাই হয়তো ওই খবর পাস করে দিল, ওনারা চলে আসলেন। ওনারা কিভাবে আসলেন? তারা হাজির আখবর আবিসিনিয়া, তখনকার জামানাতে এত ভেরিফিকেশনের সুযোগ ছিল না, এত মোবাইল ফোনও নাই, বা এমন কোনো খবর দেওয়া যে ঘটনা কি হয়েছে। ওনারা কিছু একটা সামান্য শুনলে ওনারা শ্বাস পর্যন্ত চিন্তা করলেন যে আমরা তাহলে চলে যাই, মক্কা মোটামুটি নিরাপদ হয়ে গেছে, তারা কম্প্রোমাইজ করে ফেলেছে, আমাদের বোধহয় এখন আর অসুবিধা হবে না, আমরা চলে যাই। মক্কা চলে আসলেন। ওকে, আসার পরে কিন্তু তারা যেই ইয়ে করলেন, সাগর পাড়ি দিয়ে এই পারে উঠলেন, তখন কিছু খবর পেয়ে গেলেন। খবর মনে হয় যেভাবে শুনছি ওই রকম না, এখন কি করা যায়? এটা শাওয়াল মাসে আসলেন, রজব মাসে গেছিলেন। রজব, শাবান, রমাদান, শাওয়াল, 4 মাসের মাথায় ওনারা আবার চলে আসলেন। তো মক্কা পৌঁছার কয়েক ঘন্টা আগে, মানে এতটুকু দূরত্বে থাকতেই তাবাইয়ানাত লাহুমুল হাকিকা, ওনাদের কাছে হাকিকত খবর গেল যে না, ঘটনা তো এরকম না, বরঞ্চ তাদের শত্রুতা, ইসলামের বিরুদ্ধে দুশমনী আরো বেড়ে গিয়েছে। তারা এখন চিন্তা করলো আমরা কি করব, সামনে মক্কায় যাব নাকি আবার আবিসিনিয়া ফেরত যাব। ফাকালু কাদ বালাগনা মক্কা, মক্কায় যখন চলেই আসছি অল্প দূরে, এখন আর ফেরত যাওয়াটা না করে দেখি, মক্কায় চলেই যখন আসলাম, তো তারা এখন বলছে ওপেনলি যাওয়া যাবে না, সিক্রেটলি যাই, লুকিয়ে লুকিয়ে যাই। আর এক কাজ করি, আমরা বিভিন্ন জনে বিভিন্ন লিডারের কাছে আমরা প্রোটেকশন চাই। এটা একটা নিয়ম ছিল আরব সমাজে। কেউ যদি নিজেকে খুব বিপজ্জনক অবস্থায় আছে বলে মনে করে, ইনসিকিউর ফিল করে, তার নিরাপত্তা নাই, কেউ তাকে অ্যাটাক করবে, তাহলে একজন বড় মাপের নেতা, প্রভাবশালী ব্যক্তির আশ্রয় যদি যায় আর সে ডিক্লেয়ার করে এই লোককে আমি আশ্রয় দিয়েছি, কেউ তার গায়ে হাত দিতে পারবে না, তাহলে আমার বিরুদ্ধে হাত দিবা। এটা একটা জাহেলি সমাজের প্রথা ছিল। অনেক সময় চাইলে প্রভাবশালী লোকেরা এটা করত। তো ওনারা চেষ্টা করলেন যে এরকম যার সঙ্গে একটু ভালো সম্পর্ক আছে, আত্মীয়তার বন্ধুত্ব ছিল এক সময়, বাবার সঙ্গে তার বাবার খাতির ছিল, এগুলো ধরে কোন রকমের একটু প্রোটেকশনের ব্যবস্থা করলেন। তার মধ্যে যিনি লিডার ছিলেন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, উনি এরকম প্রোটেকশন চাইলেন আল ওয়ালিদ ইবনে আল মুগীরার কাছে। এও কিন্তু ওয়ান অফ দ্য বড় লিডার, তাই না? ওয়ালিদ ইবনে মুগীরা অত্যন্ত বড় মাপের লিডার, এবং সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দুশমনী তার তো প্রচন্ড আকারে আছে। কিন্তু এনার সঙ্গে ওসমান ইবনে মাযউনের সঙ্গে তার একটা সম্পর্ক কোনো কারণে ছিল। তিনি তার কাছে মেসেজ পাঠাইলেন যে আমি তোমার প্রোটেকশন নিয়ে আসতে চাই। ফালাম্মা রাআ মা ইফআলু বিল মুসলিমিনা মিনাল আযা, তিনি তো নিরাপত্তা সহকারে ঢুকলেন। এখন যারা নিরাপত্তা এরকম পায় নাই তাদেরকে আবার দ্বিতীয়বার অত্যাচার করা শুরু করে দিল। কিন্তু ওনাকে কেউ অত্যাচার করছে না, কারণ ওনার প্রোটেকশন দিয়েছে ওয়ালিদ ইবনে মুগীরা। তিনি চিন্তা করলেন যে আমাকে কেউ কিছু করছে না, কিছু বলছে না, আর আমার ভাইগুলোকে তারা অত্যাচার করছে। ওয়াল্লাহি ইন্না গুদুওয়ি ওয়া রাওয়াহি আমিনান বিজিওয়ারি রাজুলিন মিন আহলি শিরক
ও আসহাবি ওয়া আহলু দীনি ইয়ালকুনা মিনাল বালাই ওয়াল আযা ফিল্লাহি মা লা ইউসিবুনি। আমি আল্লাহর কসম দেখি যে সকাল সন্ধ্যা আমার নিরাপত্তা আছে, কিন্তু আমার ভাইগুলো নির্যাতিত হচ্ছে। আর আমি আরেকজন আল্লাহর মুশরিক বান্দার আমি প্রোটেকশন নিয়ে আছি। কাবীরুন ফি নাফসি, এটা আমার দিনের জন্য ভালো না মনে হয় আমার। আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট দিস। আমি এই অবস্থা মেনে নেওয়া আমার দিনের কম্প্রোমাইজ হচ্ছে মনে হয়। আমি আল্লাহর দিনকে ধরে আসি আর মুশরিক আমাকে প্রোটেকশন দিচ্ছে। আই ক্যান্ট অ্যাকসেপ্ট দ্যাট। তখন তিনি চলে গেলেন ওয়ালিদ ইবনে মুগীরার কাছে। ইয়া আবা আব্দে শামস ওয়াফাত জিম্মাতুকা। আব্দে শামস হলো তাকে লকব হিসাবে তার কুনিয়া, তাকে অ্যাড্রেস করা হয়। ওয়ালিদকে লোকেরা বলতো আবু আব্দে শামস, তার ছেলের নাম আব্দে শামস। ছেলের নাম ধরে আর লোকেরা ডাকে কুনিয়া সম্মান করে। বলে যে তুমি তো আমাকে যে কথা দিয়েছ, তুমি তোমার কথা রেখেছ, পূরণ করেছ, থ্যাংক ইউ ফর দ্যাট। তবে ওয়াকাদ রাদাতু ইলাইকা জিওয়ারাক, কিন্তু আমি তোমার প্রোটেকশন তোমার কাছে ফেরত দিলাম। আমি আর তোমার প্রোটেকশনে থাকতে চাই না। এটা আমার দিনের জন্য আমার কাছে মনে হচ্ছে না ভালো বলে। আমি এই ধরনের শোভা সন্দেহ নিয়ে আমি আমার দিন নিয়ে থাকতে চাই না। তুমি তো আমি উইথড্র করে দিলাম, তোমার প্রোটেকশন উইথড্র করে ফেলাও। ফাকাল লাহুল ওয়ালিদ লিমা ইয়া ইবনে আখি। তো সে বলল, দুঃসম্পর্কে ভাতিজা সম্পর্কে হয়, ভাতিজা এরকম করছো কেন, তুমি এই কাজ কেন করতে যাচ্ছ? লাআল্লাহু আযাকা আহাদুম মিন কওমি ওয়া আনতা ফি যিম্মাতি। আমার লোকজন মক্কার কেউ তোমাকে কষ্ট দিয়েছে, আমার প্রোটেকশনে থাকা অবস্থায় বলো আমাকে, আমি অ্যাকশন নেব এখনই। ক্বালা লা, না, কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি, নির্যাতন করেনি। ওয়ালাকিনি আরদা বিজিওয়ারিল্লাহ, কিন্তু আমি তোমার প্রোটেকশনে থাকবো না, আমি আল্লাহর প্রোটেকশনে থাকতে চাই। ঈমান, সুবহানাল্লাহ। ওয়ালা উরিদু আন আস্তাজিরা বিগাইরিহি, আমি আল্লাহ ছাড়া কারো প্রোটেকশন চাই না। দুনিয়ার মধ্যে মানুষ খালি কিভাবে কোন মানুষ তার প্রোটেকশন দেবে চিন্তা করে, আল্লাহর প্রোটেকশনের চিন্তা কিন্তু আমরা সহজে করি না। এখন কোন কোন মুসলিম দেশে যখন মানুষের উপর বিপদ আপদ নেমে আসে, মানুষ চিন্তা করে কোন জায়গায় কারে ধরলে হ্যালো বললে আমার জান বাঁচবে, তাকে হ্যালো করি। কারে টাকা পয়সা ঘুষকি পরিমাণ দিলে জানটা বাঁচবে কোনো রকমে। এখন জান বাঁচানোর জন্য তো এগুলো করা যায় আছে, জাস্ট অ্যাগ্রি, নো প্রবলেম। কিন্তু আল্লাহর দিকে আমাদের মনটা যাবে কিনা, আল্লাহর দিকে আল্লাহর কথা মনে পড়ে কিনা, যে আল্লাহর প্রোটেকশনটা হচ্ছে সবচেয়ে জরুরি। শুধু মাখলুকের উপরে যদি রিলাই করে ফেলি তাহলে তো মুশকিল আছে। যাই হোক, এই কথা শোনার পরে ওসমান ইবনে মাদউনের এই কথা শুনে আল ওয়ালিদ বলল, ফান্তালিক ইলাল মসজিদ ফারদুদ আলাইয়া বিজিওয়ারি আলানিয়াতান কামা আজারতুকা আলানিয়াতান। তখন সে বলল, ওয়ালিদ ইবনে মুগীরা, এভাবে আমাকে প্রাইভেটলি বললে হবে না, তুমি মসজিদে আসো, মসজিদ হলো তাদের মেইন সেন্টার। তো ওখানে ওপেনলি তোমাকে আমি যেভাবে প্রোটেকশন দিয়েছি, শেল্টার দিয়েছি, তোমাকে আত্মরক্ষা করার জন্য তোমার আত্মরক্ষার আমি দায়িত্ব নিয়েছি, এটা উইথড্র করার এলানও ওই সেই মসজিদে করতে হবে, তুমি আমার সঙ্গে আসো, পাবলিকলি করতে হবে। দুইজনে আসলো মসজিদে। এখন ওয়ালিদ ঘোষণা দিল, ওয়ালিদ ইবনে মুগীরা, হাদা ওসমান ইবনে মাদউন কাদ জাআ ইয়ারুদ্দু আলাইহি জিওয়ারি। এই যে ওসমান ইবনে মাদউন আমার প্রোটেকশন আমার কাছে ফেরত দিচ্ছে। তোমরা সবাই শুনলা, আর ওসমান তুমি ভেরিফাই করো। ওসমান বলে সাদাক, সে ঠিক বলেছে, আমি তার প্রোটেকশন থেকে বেরিয়ে গেছি। ওয়াকাদ ওয়াজাদতুহু ওয়াফিয়ান কারীমাল জিওয়ার, আমি স্বীকার করছি সে আমাকে প্রোটেকশন দিয়েছে এবং এই কথাই সে মানার চেষ্টা করেছে, এই কথা দিয়েছে, কথা ঠিক রেখেছে। ওয়ালাকিন্নী কাদ আহবাবতু আল্লা আস্তাজিরা বিগাইরিল্লাহ, কিন্তু আমি তার প্রোটেকশনকে প্রত্যাখ্যান করে বেরিয়ে এসেছি, আমি একমাত্র আল্লাহ তাআলার সাহারায় থাকতে চাই, আল্লাহ তাআলার প্রোটেকশনে থাকতে চাই। ফাকাদ রাদাততু আলাইহি জিওয়ারা, আমি তার প্রোটেকশনকে তার কাছে ফেরত দিয়ে দিয়েছি, আমি এখন তার প্রোটেকশন মুক্ত আছি। ওয়ালিদ তখন বলল, উশহিদুকুম আন্নী বারিউম মিন জিওয়ারিহি, আমি তোমাদেরকে আবার ডিক্লেয়ার করে দিচ্ছি, সাক্ষী বানাচ্ছি, আমি তার কোনো দায়িত্ব আর নেব না। অতঃপর ওসমান সেখান থেকে চলে আসলেন। আর ওয়ালিদ ইবনে রাবিয়া তখন
তা মজলিসে কোরাইশদের ওখানে বসা আছে। ওকে, লাবিদ ইবনে রাবিয়া, ওই ওয়ালিদ না, লাবিদ ইবনে রাবিয়া নামে একজন কোরাইশদের মধ্যে বসা আছেন। তিনি একজন কবি ছিলেন, কবি, ভালোই কবি ছিলেন। পরে তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু ইসলাম কবুল করার আগে তিনিও আল্লাহ সম্পর্কে কিছু চিন্তা করেছেন, কিন্তু এত ভালো করে নয়, কিছুটা ছিল। তো ওই ওনাদের কথাবার্তার শেষ হয়ে গেল। এই সময় লাবিদ ইবনে রাবিয়া কোরাইশদের সমাবেশের মধ্যে একটা কবিতা পড়ছে। কবিতার প্রথম লাইন ছিল, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, প্রত্যেকটি জিনিস আল্লাহ ছাড়া যা কিছু আছে সব বাতিল। এটা তো হক কথা, ইসলামের কথা। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, যে লাবিদ এই কথাটা খুব সাংঘাতিক ভালো কথা বলেছে। অবশ্য পরে লাবিদ ইসলাম কবুল করেছেন, অনেক পরের কথা। তখন যখন এই কথা বলেন ওই মজলিসে, তখনও তিনি মুসলিম না। তো ওই প্রথম লাইন বলার পরে ফাকালা ওসমান সাদাক্তা, ওসমান বলেন সুন্দর কথা বলেছেন, রাইট কথা বলেছেন, আল্লাহ ছাড়া যা কিছু সব বাতিল। এখন দ্বিতীয় লাইন পড়ছে লাবিদ, ওয়াকুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, আর যত নিয়ামত আছে কোনোটাই কোনোদিন চিরস্থায়ী হয়ে টিকে থাকবে না, সব নিয়ামতের একদিন সমাপ্তি আছে, একদিন শেষ হয়ে যাবে। এই কথা শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাযউন, তিনি বললেন, কাযাবতা, এটা মিথ্যা বলেছ। নাঈমুল জান্নাতি লা ইয়াজুল, দুনিয়ার নিয়ামত একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জান্নাত কোনোদিন, আখিরাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না, জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না। এই কথাটা তার মুখের উপরে বলে দিলেন তিনি। এখন লাবিদের কাছে কথাটা কি ভালো লেগেছে? ন, আমি কবিতা বললাম আর সে আমার উপরে মাতবরি করে আমাকে ভুল বলেছি। কারণ কবিদের অনেক শান শওকত, তখন আরব সমাজে কবিদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। তখন লাবিদ নিজেকে অপমানিত ফিল করে বলল, ইয়া মাশারা কুরাইশ, ওয়াল্লাহি মা কানা ইউযা জালিসুকুম, আমি যদিও তোমাদের কুরাইশ বংশের লোক না, কিন্তু তোমাদের সমাবেশে আমাকে, আমি এখানে বসেছি, তোমাদের সামনে একজন লোককে অপমানিত করা হবে, তোমরা চুপ করে থাকবা? ফামাতা হাদাসা হাযা ফীকুম, তোমাদের এই দুরবস্থা কবে থেকে হয়েছে? একজনকে অপমান করে তোমাদের সমাজে, আর তোমরা চুপ করে বসে থাকো? ফাকালা রাজুল মিনাল কওম ইন হাযা সাফীহু মিন সুফাহাইন মাআহু ক্বাদ ফারাকু দীনানা ফালা তাজিদান্না ফি নাফসিকা মিন কওলিহি। তখন একজন তাদের মধ্যে বলে বসলো, আরে শোনো, এটা একটা বেওকুফ, আমাদের সমাজে কতগুলো বেওকুফ জোগাড় হয়েছে, অথর্ব, একটা অথর্ব দল আমাদের সমাজে সৃষ্টি হয়েছে। এই অথর্ব দলের কথায় তুমি কান দিও না, গুরুত্ব দিও না, লিভ ইট, এটা নিয়ে তুমি আর নিজেকে অপমানিত বোধ করো, এগুলো একদম অথর্ব, এদের কথা হিসাব করার দরকার নাই। এই কথা শোনার পরে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু ঈমানের জজবায় তিনি কি বললেন, হাত্তা তিনিও জবাব দিলেন। জবাব দেওয়ার পরে দুইজনের মধ্যে এখন তর্কাতর্কি শুরু হয়ে গেল। যে লোকটা বলছিল এটা সাফিহ, এটা একটা বেওকুফ, এটা একটা অপদার্থ, এর কথা শুনো না, তিনি বলছেন আমি অপদার্থ না, আমি হক দিনের দাওয়াত দিচ্ছি, আমাদের কম সব হকওয়ালা, তোমরা বাতিলওয়ালা। শুরু হয়ে গেল। তখন ওই লোকটি এসে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর গালে এমনভাবে থাপ্পড় দিল, ওনার একটি মানে চোখ একদম ফুলে উঠল, এমন জোরে থাপ্পড় দিয়েছে একটি চোখ ওনার ফুলে উঠেছে, এরকম করে মারাত্মকভাবে আহত হয়ে গেলেন তিনি। এই দৃশ্য ঘটে গেল। তখন ওয়ালিদ ও সেখানে আসে, যে ওনাকে প্রোটেকশন দিয়েছিলেন। ওয়ালিদ ওনাকে লক্ষ্য করে বললেন ওসমানকে, আমা আল্লাহ ইয়া ইবনা আখি ইন কানাত আইনুকা আম্মা আসাবাহা লাগানিয়া, আহারে আমার ভাতিজাটা, তোমার চোখের এই দুর্গতি হওয়ার কোনো দরকার ছিল আজকে? লাকাদ কুনতা ফি জিম্মাতিন মানিয়া, আমি তোমাকে এমন একটা প্রোটেকশন দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছিলাম, যেটা অলঙ্ঘনীয় ছিল। ফাখারাজতা মিনহা, তুমি সেখান থেকে বেরিয়ে গেলে। ওয়া কুনতা আনিল্লাযী লাকীতা গানিয়ান, এরকম দুরবস্থা পড়া তোমার কোনো দরকার ছিল না। অথবা সুম্মা দাহিকু, আর সবাই তারা তখন অট্ট হাসিতে লিপ্ত হয়ে গেল। ওয়ালিদ সবাই হাসাহাসি করছে, এই যে পাগলামির মজা এখন বুঝছো?
ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, বাল কুনতু ইলাল্লাযী লাকীতু ফাকীরান আল্লাহ ইন্না আইনিয়া সাহিহা আল্লাতী লাম তুলতাম লা ফাকীরাতান ইলা মা আসাবা উখতাহা ফিল্লাহি আযজা ওয়া জাল। আমি যেটা আমার চোখে ঘটেছে তুমি মনে করছো এটা বেকার যাবে? আমার আল্লাহর কাছে অনেক পাওনা দাবি হয়ে আছে এই চোখের কারণে। আমার আরেক চোখ যদি কোনোদিন চলে যায় এই তরিকায়, আমি তার জন্য আমি দ্বিধাগ্রস্ত হব না। আমার এই ত্যাগ কোরবানি আমার আল্লাহ কবুল করবেন দ্বীনের জন্য। তোমরা মনে করছো দ্বীনের কথা বলতে গিয়ে আমি থেমে যাব, পরাজিত হয়ে যাব? ওয়ালি ফি মান হুয়া আহাব্বু ইলাইয়া মিনকুম উসওয়াতুন, আমার কাছে আমাদের নবীর এক্সাম্পল আছে কিভাবে দ্বীনের পথে অটল হয়ে টিকে থাকতে হবে। এগুলো করে আমাদেরকে দ্বীন থেকে তোমরা সরাতে পারবে না। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা ফি জিওয়ারি মান হুয়া আ'আজ্জু মিনকা, আমি তোমাদের চেয়ে হে ওয়ালি তোমার চেয়ে আরো সম্মানিত এক সত্তার প্রোটেকশন আমি এখনো আছি ইনশাআল্লাহ। আমি তার আশ্রয় চেয়েছি, তিনি আমাকে যখন যতটুকু আশ্রয় দেওয়া দরকার মনে করেন তিনি করবেন। আর তিনি যদি আমাকে দ্বীনের কারণে কষ্ট দেওয়া তিনি দেখে কবুল করতে চান, সেটার জন্য আমি প্রস্তুত আছি। ও আখতার ইয়া বা আব্দে শামস, তবে ওয়ালিদ আব্দুল শামস তুমি মনে রেখো তোমার ক্ষমতা কদ্দূর প্রোটেকশন দেওয়ার, আমার আল্লাহর ক্ষমতা তোমার চেয়ে কত বেশি আছে তুমি কি জানো? তখন ওয়ালিদ বলল, এরপরে ওয়ালিদ এখন বলে ইনশিতা আজারতুকা সানিয়া, তুমি চাইলে যে উইথড্র করে ফেলেছ, এখন যদি আবার আবেদন করো তোমাকে আমি আবার প্রোটেকশন দেব। ফাকালা উসমান লা হাজাতা লি ফি জিওয়ারিকা, তোমার এই প্রোটেকশনের আমার কোনো দরকার নাই, আই ডোন্ট কেয়ার। এরপরে আরেকজন সাহাবী আবু সালামা যিনি হিজরত করেছিলেন তিনি এসেছিলেন ওনার মামা আবু তালেবের কাছে। তিনি আবু তালেবের জেওয়ার অর্থাৎ প্রোটেকশন নিয়েছিলেন, আবু তালেবের প্রোটেকশন নিয়েছিলেন। আবু তালেব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনিও লিডার। এখন ওনাকে পেয়ে প্রোটেকশন পাওয়ার পরেও বনি মাখজুমের কিছু লোক আসলো ওনাকে অ্যাটাক করতে, আক্রমণ করতে। পাওয়া দেখার সঙ্গে তারা আক্রমণ করার সিদ্ধান্ত নিল। ফাকালু লাহু ইয়া আবা তালিব লাকাদ মানাআতা ইবনা আখিকা মুহাম্মাদান ফামা লাকা ওয়া লিসাহিবিনা তামনাহু মিন্না, সে তো আমাদের বনি মাখজুমের লোক, তুমি তোমার ভাতিজাকে প্রোটেকশন দিয়েছো মুহাম্মদকে, সেটা তো আমরা তোমাকে অ্যাকসেপ্ট করেছি, এখন আমাদের কবিলার একটাকে তুমি প্রোটেকশন দিচ্ছ, এটা আমরা মানব না। আবু তালেব বললেন ইন্নাহু ইস্তাজারা বি হুয়া ইবনু উখতি, আরে সে তো আমার ভাগিনা, তোমাদের কবিলার হলে কি হবে, এবং আমার কাছে আশ্রয় চেয়েছে, এটা আরব দেশের তরিকা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী আমি তাকে দিয়েছি, এটা তোমরা সবাই মান্য করে আসছি, কেউ প্রোটেকশন দিলে কেউ কাউকে আঘাত করে না, তোমরা কেন তার উল্টাপাল্টা কাজ করতে যাচ্ছ? ওয়া ইন আনা লাম আমনা ইবনে উখতি লাম আমনা ইবনে আখি, আমি যদি আমার ভাগিনাকে প্রোটেকশন না দেই আমার ভাতিজাকে প্রোটেকশন দেবো কেমন? আমি তো ফেয়ার হওয়া লাগবে। মোহাম্মদ আমার ভাতিজা আর এ হচ্ছে আমার ভাগিনা আবু সালামা, কাজে দুইজনে আমার প্রোটেকশন চাওয়ার দেওয়ার রাইট আছে। তখন আবু লাহাব আসছিল তাদের সঙ্গে অ্যাটাক করার জন্য, সে খুব গোস্সা হয়ে গেল, রাগ হয়ে গেল। তখন সে আহ্বান করলো ইয়া মাশারা কুরাইশ আল্লাহি লাকাদ আকসারতুম আলা শাইখ, হে কুরাইশ বংশের লোকেরা, এই শেখ মানে আবু তালিব বুড়া, এই বুড়ারে তোমরা বহুত তাজিম করেছ, বহুত সম্মান দিয়েছ। মা তাজালুনা তাতাওয়াসাবুনা আলাইহি ফি জিওয়ারিহি মিন বাইনি কওমিহি আল্লাহি লা তানতাহুন্না আনহু, তোমরা খালি তার মুরব্বিগিরি মেনে নাও, তার প্রোটেকশন দিলে তোমরা অনেকেই অ্যাকশন নাও। আউলা নাকুমান্না মাহু ফি কুল্লি মা কামা বিহি ফি হাত্তা ইয়াবলুগা মা আরাদ, এখন সে আমাদেরকে যথেচ্ছ ব্যবহার করতেছে, যাকে তাকে প্রোটেকশন দিবে, আমাদের সমাজের মধ্যে এই ধরনের একটা অনাচার চলবে, আমরা কিছুতেই মানতে পারি না। এখন শেষ পর্যন্ত কি হয়ে গেল, আবু তালেব যখন শুনলো যে তারা এখন ঐক্যবদ্ধ হচ্ছে ওনার ভাগিনাকে অ্যাটাক করার জন্য, তিনি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যাতে তারা এই কাজ না করে। সুন্দর একটা কবিতা পড়লেন, কিন্তু আবু লাহাবের অন্তরে সেই কবিতাটা ঢুকলো না। ওকে, সে কোরাইশদের সঙ্গে চলে গেল। পরবর্তী পর্যায়ে অবশ্য আলহামদুলিল্লাহ ওনার পরে আক্রমণ হয়নি। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে প্রোটেকশন দিয়েছেন, কারণ আবু তালেবের একটা
বড় প্রভাব ছিল, সবচেয়ে প্রবীণ মুরব্বী এবং লিডার, কাজে এর চেয়ে বেশি আর অগ্রসর হতে পারেনি। এরপরে আসলো যে আবু তালেব এর সঙ্গে তাদের আরেকবার এখন বোঝাপড়া হলো। তারা কি বুদ্ধি নিয়ে আসলো? তারা বুদ্ধি নিয়ে আসলো যে আবু তালেবের কাছে আমরা আবার যাই, আগে তো কথাবার্তা বলেছিলাম ভাতিজাকে একটু থামান, কিন্তু উনি থামালেন না। তো ভাতিজা তো মোটামুটি জওয়ান ভাতিজা খুব দরকার, ওনার কাজে লাগবে। ওকে, তাহলে এখন এক কাজ করো, আমরা তার কাছে এখন যাই আরেকটি প্রস্তাব নিয়ে। ইন্নালাকা সিন্নান ওয়া শারাফানা মানজিলাতান ফিনা, আবু তালেব আপনার অনেক বয়স হয়েছে, আমাদের সবার মুরব্বী, আমরা সবাই আপনাকে সম্মান করি, এই সমাজে সবাই আপনাকে সম্মান করে, আর আপনার ভাতিজা আমাদেরকে যেখানে সেখানে যা তা আমাদের ব্যাপারে বলা বলি করে, গালমন্দ বলে আমাদের মূর্তিগুলোকে, মাবুদগুলোকে। আর কতদিন সহ্য করব? আপনাকে বলেছি ভাতিজাকে থামান, কিন্তু আপনি থামালেন না। আমরা আর এভাবে সহ্য করব না, আমাদের পিতা দাদা সব সব সেরে কাফের হয়ে মারা গেছে, এই সমস্ত কথাবার্তা বলবে, আমাদের বাপ দাদাকে গালিগালাজ করবে, মূর্তিগুলোকে গালিগালাজ করবে, আমাদের এই আর বরদাস্ত করব না। এখন আপনি সিদ্ধান্ত নেন, হয় আপনি তাকে থামাবেন, না হলে আমরা তাকে অ্যাটাক করব। আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে এসেছি। এই কথা শোনার পরে আবু তালেব বলে, আমাকে সুযোগ দাও একটু দেখি। তার ছেলে একজনকে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি আসলেন, এসে বললেন, ইয়া ইবনে আখি ইন্না কওমাকা কাদ জাউনি, ভাতিজা শোনো, আমার কাছে আসলো এই তোমার জ্ঞাতি গোষ্ঠীর, মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর সবাই এই আবদার নিয়ে এই ধরনের একটা বিষয় নিয়ে আলাপ করলো। ফাজাআমু আন্নাকা তুযীহিম ফি নাদিহিম, তারা বলল যে তুমি নাকি তাদের বিভিন্ন মজলিসে গিয়ে তাদের মূর্তি, তাদের মাবুদগুলো, তাদের বাপদাদার ব্যাপারে যা তা কথাবার্তা বলা বলি করো। ওকে, এখন তুমি এই অবস্থায় কতদিন চালাবা, আর আমি কতদিন তোমাকে প্রোটেকশন দেব? আর আমি তো একটা শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই, এই ফিতনা ফাসাদ করে লাভ কি? বাবা তুমি এই কাজটা আমার মনে হয় আর না করাই ভালো। ওয়ালা তুহাম্মিলনি মিনাল আমরি মা লা উতিক, আমি তো আর পারছি না বাবা, আর কত প্রেশার নেব আমি? দেখো না তারা কিভাবে আমাকে সম্মান করে, বারবারে আসে, এখন আমি তো মনে হয় তাদেরকে আর থামাইতে পারবো না, তারা ফিজিক্যালি অ্যাটাক করে ফেলবে। তা আমাকে এর চেয়ে বেশি বোঝা দিব না আর মোহাম্মদ। এখন চাচার এই কথা উনি ফেলেন কেমনে? কিন্তু উনি কি ফেলতে পারে? উনি চাচার কথা কি মানতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারাকে আসমানের দিকে তাকালেন, এভাবে করে দেখলেন, আর বললেন, তারাও না হাদিহি শামস, উনি একলা না, কয়েকজন আরো কিছু লোক আছে। তখন তো আপনারা সবাই দেখছেন এই সূর্যটা দেখা যায়? আলু নাম, সূর্য তো দেখা যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আনা বিআকদার আলা মা আন আদআ লাকুম যালিকা মিনকুম আন তুশহিলু মিনহা শুলাতান, আপনারা কেউ কি পারবেন সূর্যের একটি রশ্মির কিছু একটা টুকরা আপনারা হাত দিয়ে এভাবে নিয়ে আসতে পারবেন কেউ? বলে তা কেমনে পারবো? এটা যদি অসম্ভব হয়, এই দ্বীনের কাজ ছেড়ে দেওয়া আমার পক্ষে ওই রকমই অসম্ভব। তখন আবু তালেব ভাতিজার কথা শুনলেন, শুনে বললেন কি, ওয়াল্লাহি মা কাযাবা ইবনু আখি কাত্তু ফারজাউ, আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না। আমার ভাতিজা এই কথা যে বলেছে, কথা সে ঠিকই থাকবে, টিকেই থাকবে, সত্যই, এখান থেকে সে নষ্ট করবে না, আমি জানি। থাক, তোমরা তাকে আর প্রেসার দিও না। অতঃপর আবু তালেব একটি কবিতা পড়লেন। তার পরবর্তী পর্যায়ে আবু তালেবের অনেক কাহিনী আছে, যে তিনি তাদের সঙ্গে আরো বনি আব্দুল মুত্তালিবকে সবাইকে তিনি আহ্বান করলেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করা যায়। তারা ফাইনাল আপিল নিয়ে এসেছে যে এখন আর কোনো কথা না, আবু তালেবকে এখন পুরা হুমকি দিয়ে ওনাকে দিতে হবে আমাদের হাতে, এই একটা আবদার নিয়ে তারা পরবর্তী পর্যায়ে আবার এসেছে। সেটার কাহিনী আমরা আগামী সপ্তাহ থেকে শুনবো ইনশাআল্লাহ।